ওয়েল, তোদের আমি আগের দিনে হোমওয়ার্কে 20 অঙ্কটা আর 21 অঙ্কটা দিয়েছিলাম, তার মধ্যে 20 ডেফিনেটলি আটকাবে, তার জন্য মন ছোট করার দরকার নেই। এখন 21 অঙ্কটা আমি আগে সলভ করাচ্ছি। 21 অঙ্কটা যার যারা আছে তারা জাতীয় লজ্জার মধ্যে পড়ছে, তাদের জাতীয় লজ্জা হওয়া উচিত। যারা 21 অঙ্কটার মতো অঙ্ক আটকেছিস, দেখেন 21 অঙ্কটা কি বলছে। 21 অঙ্কটা একদম সহজ, জাস্ট 2 লাইনে অঙ্কটা হয়। x স্কয়ার মাইনাস √3 plus 2 into x plus 2 √3 is equals to 0. So x square minus √3x minus the bracket open করলে এই প্লাসটা মাইনাস হয়ে গেল 2x plus 2 √3 সমান 0। প্রথম দুটো থেকে শুধুমাত্র x কমন যাচ্ছে, তাই x minus √3 হলো। শেষ দুটো থেকে দেখ শুধুমাত্র 2 কমন যাচ্ছে, মাইনাস দিয়ে ব্র্যাকেট স্টার্ট করছি, তাই x হয়ে এই প্লাসটা মাইনাস হয়ে যাচ্ছে। মাইনাস দিয়ে ব্র্যাকেট স্টার্ট করি বা মাইনাস দিয়ে ব্র্যাকেট খুলি, যাই করি না কেন চিহ্নটা যায় উল্টে, তাহলে এটা মাইনাস √3 সমান 0। নাও अगेन x মাইনাস √3 কমন যাচ্ছে, তাই x মাইনাস 2 সমান 0। তারপর যে গল্প লিখতে বলতাম, গপ্প লেখার পর ইদার x মাইনাস √3 হয় সমান 0 অথবা x মাইনাস 2 সমান 0। তাহলে x সমান 2 আর x সমান √3। নির্ণয় সমাধান x সমান √3, 2 লিখতে হবে যেটা। নির্ণয় সমাধান রিকোয়ার্ড সলভ x সমান 2, x সমান √3। তো এটা এখানে গল্পটা তুই জানতিস না? ইংলিশ ভার্সন গল্পটা কি ছিল এখানে? As the product is 0. As the product is 0, either that one is a 0 or that one will be a 0. ঠিক আছে? দুটো রাশির গুণফল সমান 0, সুতরাং হয় এটি 0 অথবা এটি 0। ঠিক আছে? এটা কোয়াড্রেটিক ইকুয়েশন করানো হচ্ছে। তুই আগে দুটো ক্লাস মিস করেছিস, তার মধ্যে একটা অনলাইনে ইউটিউবে পেয়ে যাবি, সেকেন্ডটা আজ বা কালের মধ্যে ইউটিউবে পেয়ে যাবি। কর। 20 নম্বরে যেটা সেটা বেশ বড় অঙ্ক। যদি আমাকে জিজ্ঞেস করিস, আমি আমার ভাষা বলবো যে এটা একটা নোংরা অঙ্ক, দুর্ধর্ষ অঙ্ক, বিভৎসভাব। তো দেখেন একটু অঙ্কটা কি করছি আমি। যেটা করতে হয় ফার্স্ট অফ অল, এই 2c টাকে c প্লাস c তে ভাগ করে দেবো। c প্লাস c, ঠিক আছে? আগে দেখে পরে টুকবি, ঠিক আছে? এখন আগে ভালো করে বুঝে নে। তো দেখ আমি কি করছি, a by x minus a plus b by x minus b সমান c plus c by x minus c করতে পারি। 2x minus plus x বলতেই পারি। এখন a by x minus a plus b by x minus b c by x minus c plus c by x minus c, এটা কি হলো? ছোটবেলায় বিচ্ছিন্নকরণ করেছিলিস? a by b, a plus b by c মানে a by c plus b by c করেছিলিস এরকম বিচ্ছিন্নকরণ? সেপারেট প্রসেস বলা হয় ইংলিশে, সেপারেট প্রসেস। তো আমি সেই কাজটা এখানে করেছি, ক্লিয়ার? এবার কি করছি বলতো, এটা পক্ষান্তর করা, মানে এইটাকে এ পাশে নিয়ে আসছি আর বিটাকে ও পাশে নিয়ে আসছি। তাহলে a by x minus a minus c by x minus c, c by x minus c minus b by x minus b। এলসিএম করলাম, x minus a into x minus c এলসিএম হয়েছে। x minus x minus আছে a into x minus c, x minus c আছে c into x minus a সমান x minus c into x minus b করলাম, x minus c আছে c into x minus b, b into x minus c। দেখ তো দুদিক থেকে কোন রকম ভাবে কি x minus c এলিমিনেট হচ্ছে না, কারণ দিয়ে দিয়েছে যে x not equals to c। x যদি c হতো তাহলে এই পদটা 0 হতো, তাহলে রাশিটাতে আর কিছু থাকতো, এক্সপ্রেশনটাতে থাকতো না। সলভ would not be possible in that case if x is a c, but clearly দেওয়া আছে যে x is not equals to c,
তাহলে এটা আমি কাটতেই পারি, রাইট? জিরো তো নয়, এক্স যদি সি হতো তাহলে এটা জিরো হতো দুদিকে, তাই তো? তাহলে সেক্ষেত্রে এটাকে ভ্যারিয়েবল বলে বলতে পারতাম, তাই কাটতে পারতাম না। আমি বলেছিলাম ভ্যারিয়েবল কাটা যায় না, বাট ধ্রুবক বা কনস্ট্যান্টকে কাটা যায় দুদিক থেকে। আগের অঙ্কটা আগের দিনেতে বি বি কাটেছিলাম, মনে পড়ছে না? মনে পড়ছে বি বি কাটেছিলাম, পাশে কি লিখেছিলাম? বি নট ইকুয়ালস টু জিরো, বি শূন্য নয়, শূন্য নয় বলেই কাটতে পেরেছি, মানে ওটা কনস্ট্যান্ট, দ্যাটস ওয়াই আমি ওটা এলিমিনেট করতে পারছি। ধ্রুবক এলিমিনেট করতে পারছি, বাট ধ্রুবক এর ক্ষেত্রে ভ্যালু তো কখনো শূন্য হয় না, বাট ইট কুড বি, এটা এক্ষেত্রে x যেহেতু সি নয় তাহলে এটা কখনো শূন্য নয়, সি হলে শূন্য হতো, তখনও শূন্য নয়। এখন যেটা কোনোদিন শূন্য নয় তা কি বলে ডাকা হয়? ভ্যারিয়েবল, ভ্যারিয়েবল বলে ডাকা হয়। যে শূন্য নয় তাকে কি বলে ডাকা হয়? কনস্ট্যান্ট, ধ্রুবক। আর ধ্রুবক কনস্ট্যান্ট ক্যানট বি জিরো, বাট এক্স এর ভ্যালু তো জিরো আসে। এক্স টা কি? চলরাশি, বা ইংলিশে কি? ভ্যারিয়েবল। সো একটা ভ্যারিয়েবল শূন্য হতেই পারে। এক্স সেভারাল টাইম আমার কাছে আনসার এসে জিরো, সমাধান করার পরে এক্স এর কি মান বহুবার জিরো আসেনি? এসছে তো। তাহলে একটা ভ্যারিয়েবল কুড বি আ জিরো, বাট আ কনস্ট্যান্ট ক্যানট বি আ জিরো। এন্ড তুই এলিমিনেট তাকেই করতে যখন সেটা কনস্ট্যান্ট হয় দুই দিক থেকে। So x minus c আমি eliminate করতে পারছি because in this case it's been given that x is not a c. So that entire x minus c is behaving like a constant. And that's why you can eliminate that thing, x minus c. It's not a variable. X is a variable. X টা একটা চলরাশি, but x minus c is not a variable. As that condition is there, x is not a c. দেওয়া আছে ওইটা, ক্লিয়ার? বুঝতে পেরেছি? ওকে, এটা কাটবো, এটা কাটার পর এটা গুণ করছি। দেখ, ax minus ac minus cx plus ac by x minus a cx minus bc minus bx plus bc by x minus b, bc আর এখানে a ac eliminated হচ্ছে, so ax minus cx by x minus a cx minus bx by x minus b. Now x কমন নিলাম, a minus c, আরে পার্টিসিপেট কর তোরা, বল কিছু। x minus a, এখান থেকে x কমন নিলাম, c minus b x minus b। এবার এই x দুদিক থেকে কেটে যাবে, দুদিক থেকে x কেটে যাবে না, ভেরিয়েবল। x is a variable, x তো চলরাশি, ও কি করে কাটবো ওখান থেকে? তাহলে এই ভুলটা কেন বললি? আমি তাকেই দুদিক থেকে এলিমিনেট করতে পারছি যদি সেটা কনস্ট্যান্ট হয়। ইন দিস কেস x is a purely variable, ও তো একটা পরিষ্কার চলরাশি, তাকে এমন করে কাটা যায়? আর যেই মাত্র কাটবো তোরা কি করে ভুলটা বুঝবি? ধর ভুল করে ফেলেছিস, তুই আছিস সঞ্চারী ক্লাসে আছিস, যেই মাত্র কেটে ফেলবো অঙ্কটাতে x দুদিক থেকে x এলিমিনেট করে দেবো, দেখবি x এর একটা আনসার আসছে। দ্বিঘাত সমীকরণ, কোয়াড্রেটিক ইকুয়েশন, এন্ড অফ দ্য ডে x এর কটা আনসার আসে? দুটো আনসার আসবে, রাইট? তাহলে সেই ক্ষেত্রে খবরদার x কিন্তু কাটবি না, বিকজ x কিন্তু এই ক্ষেত্রে একটা ভ্যারিয়েবল, সো x কাটা যায় না। প্লিজ মাথায় রাখ, প্রচুর স্টুডেন্ট এই জায়গায় এই স্টেপে এই ভুলটাই করে যে x এলিমিনেট করে দেয়, এই ভুলটা খবরদার করবি না, ক্লিয়ার? ওয়েল, তাহলে এখানে দেখ x a minus c by x minus a minus x into c minus b by x minus b সমান 0, বাদিকে নিয়ে আসছি। Now taking x as the common, a minus c by x minus a minus c minus b by x minus b সমান 0। দুটো রাশি তাদের গুণফল শূন্য, either x is a 0 or that entire term will be a 0। এখনো ঠিক এতটা পরিশ্রম করতে হবে, এতটা খাটতে হবে
এই বাকি অংশটার জন্য। তাই তোরা অঙ্কটা আগে পুরোটা টুকে নে, তারপরে সেকেন্ড পেজটা দেখাচ্ছি। তো দেখ এই যে লাইনটা এসেছিল, এই লাইনের পরে দুটো রাশি তাদের গুণফল শূন্য হয়েছিল, তাহলে হয় x 0 হবে অর দ্যাট এন্টায়ার টার্ম উইল বি 0। সেই হিসাবে এখন এই লেখাটা লিখেছি x সমান 0 অথবা a 0। এখন a কে নিয়ে লড়াই শুরু হবে আমার। তো লসাগু করেছে x x, x 0 একটা বেরিয়ে গেছে, এই আনসারটা কিন্তু একটা বেরিয়ে গেছে। সেকেন্ড হচ্ছে এইটা, দেখ x a আছে, x b নেই, তাই a c into x b, দেখতে পাচ্ছিস তো, minus c minus b into x minus a সমান 0। এই পোরশন তোরা তুলে নিয়েছিস, তাই এখানে মুছে দিচ্ছি আমি। এটা 0। এখন কোন করছি, ax minus ab minus cx plus bc ব্র্যাকেট রাখলাম, মাইনাস এই গুণটা করছি cx minus ac minus bx plus ab সমান 0। now if you ask me এই কোথায় গেল, কোথায় গেল, 0 সাথে গুণ হয়ে গেল, 0 into everything will be 0, তাহলে এইটা পুরোটা একটু সাথে 0 গুণ করে দিয়ে 0 হয়ে গেছে। ক্লিয়ার? আচ্ছা, এবার ax minus ab plus cx plus bc minus cx plus ac plus bx minus ab সমান 0। সমস্ত x রিলেটেড টার্মস গুলোকে লেফট হ্যান্ড সাইডে রাখছি আর বাকি টার্মস গুলোকে সব রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাচ্ছি। তাহলে ax plus cx minus এটা minus cx ছিল, minus cx plus bx বাঁদিকে রাখলাম, ab ac bc and minus ab ডান দিকে নিয়ে গেলাম। c দুটো cx আছে and দুটো ab আছে, তাই আর কিচ্ছু না, এখান থেকে দেখ ax minus 2 cx plus bx, এখানে 2 ab minus ac minus bc, এখান থেকে x কমন যাচ্ছে না, তো আমি এখান থেকে x কমন নিলাম, যেই কমন নিলাম হয়ে গেল a minus 2c plus b, আর এখানে ডান দিকে আছে 2ab minus ac minus bc, তাহলে 2ab minus ac minus bc, so x is equals to 2ab minus ac minus bc by a minus 2c plus b, ছোট্ট একটা মান x এর, তাই তো? তাহলে নির্ণয় সমাধান কি লিখবো জনগণ, সবাই বল, x is equals to 0। এই 0 কে ভুলে আসি জানো, এই 2,735,00,000 বছর আগে বেরিয়েছিল x is equals to 0, মনে পড়ছে? সেই এটাকে যেন 0টাকে ভুলে যাস না, একটা x 0 হবে আর আনাদার ভ্যালু হচ্ছে ওইটা, ওই ছোট্ট মানটা, তাহলে x is equals to 0 আর এটা হচ্ছে 2ab minus ac minus bc by a minus 2c plus b। চলো 1.3 যে চ্যাপ্টারটা আছে, সেই চ্যাপ্টারটা কি চ্যাপ্টার, তোরা এখন এতক্ষণ ধরে যে সমীকরণগুলো সমাধান করছিলিস, যে সমীকরণগুলো দেওয়া থাকছিল রেডিমেডলি তোর হাতে তুলে দেওয়া ছিল, তোকে 1.3 তে প্রবলেম সাম, মানে তোকে সমীকরণটা গঠন করতে হবে ফার্স্টে, মানে সমীকরণটাকে আগে ফর্ম করতে হবে, ইকুয়েশনটা ফর্ম করতে হবে, দেন তোকে সলভ করতে হবে। তো প্রত্যেকটা অঙ্কর মধ্যে কিছু লজিক থাকবে, তোকে একটা টাইপ বলে রাখি, প্রত্যেকটা অঙ্কের বেসিক্যালি দুটো করে আনসার তো যেমন বেরোয়, দ্বিঘাত সমীকরণ কোয়াড্রেটিক ইকুয়েশন করছিস তো দুটো আনসারই উইল বি देयर, কিন্তু কোনো কোনো অঙ্কে দুটো আনসার নেওয়া যাবে না, ইউ হ্যাভ টু চুজ ওয়ান অফ দেম, এবং সেটা কোনটা
সেটা তোর লজিকের মধ্যে বা অঙ্কের মধ্যে লুকিয়ে থাকবে, তোরা বুঝতে পারছিস না। আমি বললাম কোনো কোনো অঙ্ক এরকম নয় যে সব কটা অঙ্কে একটা করে আনসার কেটে দিতে হবে, একদমই না। কোনো কোনো অঙ্কে লাইক এন্ড অফ দ্য ডে তোর এক্স এর ভ্যালু বেরিয়েছে 7 and 3/2। মনে কর পুরো অঙ্কে তোকে জিজ্ঞাসা করা হয়েছে যে লোক সংখ্যা কত, শুধু এটা বলেছে, এটা লোক সংখ্যা রিলেটেড অঙ্ক ছিল, এবং যেখানে তুই অঙ্ক করিস না, লোক সংখ্যাটাকে এক্স ধরেছিস, যে নাম্বার অফ মেন সেটা তুই এক্স ধরে নিয়েছিস। এখন যদি এক্স এর ভ্যালুটা 7 and 3/2 আসে, নাও তুই লজিক্যালি ব্যাপারটা চিন্তা কর, 7 ইজ ওকে নাম্বার অফ মেন, লোক সংখ্যা 7 হয়, লোক সংখ্যা 3/2 হয়, একটা লোক আর অর্ধেকটা লোক কাজ করছে, ইজ ইট রিয়েলি পসিবল? নয় তো। তাহলে সেই হিসাবে তোকে x এর মানটা 7 নিতে হবে, বাট ইউ ক্যানট টেক দ্যাট 3/2 as the value of x because logic is there। তো এরকম তোকে বলে দেবে না যে তুমি লোক সংখ্যা ভগ্নাংশে নেওয়া যাবে না, you cannot take the number of men as a fraction, এরকম দেওয়া থাকবে না, বাট ইউ হ্যাভ টু অ্যাপ্লাই ইউর ব্রেন। যেমন লোক সংখ্যা বার করছি, নাম্বার অফ মেন বার করছি, সেক্ষেত্রে I cannot take that 3/2 as the value of x। বুঝতে পারছি ব্যাপারটা? ঠিক একই রকম ভাবে মনে কর দিন সংখ্যা, কোন একটা কাজ করা চলছে, x এর মান 7 আসছে, x এর মান -3 আসছে, তুই বল 7 দিন একটা কাজ করতে লাগে, থামস আপ। -3 দিন মানে কি? মানে কাজটা শুরু করার আগে শেষ করে ফেলেছিস 3 দিন আগে? Is that really possible? No. So that we cannot take that -3 as the value of x when that x is number of days. So this is the common sense. বোঝা গেল ব্যাপারটা? কিন্তু সব ক্ষেত্রে নয়, কোন কোন ক্ষেত্রে কিন্তু দুটো ভ্যালুই নিতে হবে, বাট কোন কোন অঙ্কে দুটোর মধ্যে একটা ভ্যালুকে কেটে বাদ দিতে হবে। বোঝা গেল? অঙ্কটাকে x ধরে শুরু করতে হবে। আর এই জাতীয় অঙ্ক যেহেতু কোয়াড্রেটিক ইকুয়েশন করছিস, এবং তোরা দেখেছিলিস আমি প্রথম দিন বলেছিলাম যে এটা একটা একঘাত কটা চলরাশি থাকে? একটি চলরাশি থাকে, একঘাত একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। মনে আছে বলেছিলাম কথাটা? one variable will be there, one variable will be there। এটা তো সাইমালটেনিয়াস ইকুয়েশন নয়, সহ সমীকরণ নয়, যেখানে আমার x এর সাথে as well as y ও থাকতে পারে। তাই অঙ্কগুলো যখন করবি তোকে শুধুমাত্র একটি ভ্যারিয়েবলকে ইন্ট্রোডিউস করাবি, একটাই চলরাশিকে অঙ্কে নিয়ে আসবে। ইউ ক্যানট টেক x and y as well। বুঝতে পারছি কি? ক্লিয়ার? শুরু করি। 1.3 এর আমি ধর তোদের একদম ফার্স্টে অঙ্কটা দেখাচ্ছি। আমি যেটা বলেছিলাম যে অঙ্কের মধ্যেই তোকে ওই কন্ডিশনটা লুকিয়ে দেওয়া থাকবে। ইউ হ্যাভ টু ফাইন্ড দ্যাট কন্ডিশন, তোকে নিয়ে খুঁজে বার করতে হবে যে কোন শর্তের কথা বলা হচ্ছে। অঙ্কটা কি বলেছে? দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যা। ফার্স্ট অফ অল তোকে বুঝতে হবে ধনাত্মক সংখ্যা কারা, পজিটিভ নাম্বারস। এক্সাম্পল দে। 2, 1, 2, 3, 4, 5. These are the positive numbers. Why that only 1, 2, 3, 4? That what's about that 7/2, 3/5? These all are the positive numbers as well. এগুলো তো ধনাত্মক সংখ্যা, ঠিক কি ঠিক না? হ্যাঁ, ধনাত্মক সংখ্যা এটা। এবার তার পরের লাইনে বলেছে অখণ্ড সংখ্যা, মানে পূর্ণ সংখ্যা, মানে ভগ্নাংশ নয়, মানে ফ্র্যাকশন নয়। ইয়েস, নাম্বারটা ইন্টিজার ফর্মে থাকবে, নট হোল নাম্বার, ইন্টিজার ফর্মে থাকবে। ঠিক আছে? ইন্টিজার ফর্মে আছে, তার মানে আমি বুঝতে পারলাম যে আমি কোনটা নিতে পারবো। তুই আছিস ক্লাসে? বুঝতে পারছিস কথাগুলো? তাহলে আমাকে যে এক্স এর ভ্যালুগুলো আসবে আমি তার না তো নেগেটিভ ভ্যালু নিতে পারবো, কারণ ধনাত্মক সংখ্যা বলে দিয়েছে, পজিটিভ নাম্বার বলে দিয়েছে, আর না তার ভ্যালুটাকে ওই লাইক 3/4, 5/7 এই জাতীয় নিতে পারবো। বোঝা গেল? তো এই শর্তটা তো প্রথমে মাথায় চলে আসা উচিত যখন অঙ্কটা পড়বি। ফার্স্ট অফ অল মানে এই কথাগুলোকে যেন অবজ্ঞা করে যাস না, কারণ কন্ডিশনটা এখানে লুকিয়ে আছে। ওয়েল, তারপরে এবার আসি, দুটো সংখ্যার মধ্যে অন্তর 3 দেওয়া আছে। দ্য ডিফারেন্স বিটুইন টু নাম্বারস ইজ 3। তাহলে একটাকে যদি x ধরি, ছোট সংখ্যাটাকে যেটা স্মলার নাম্বার x ধরি, তাহলে হোয়াটস অ্যাবাউট দ্য বিগার নাম্বার?
plus যেটা লার্জার নাম্বারটা কি হবে x প্লাস 3, আর যদি লার্জার নাম্বারটাকে x ধরি তাহলে স্মলার নাম্বারটা কি হবে? বড় সংখ্যা যদি x ধরি, হ্যাঁ বলো, x minus তখন x মাইনাস 3। তোকে এগুলো মাথায় রাখতে হবে, ঠিক আছে? তো আমি কি লিখছি দেখ একটু, আর তাদের বর্গের সমষ্টি, the summation of the squares of those two numbers is 117, এটা দিয়েছি। those two numbers মানে দুটো সংখ্যা, কারা কারা? একটা x ধরেছিলাম আর একটা x plus 3 ধরেছিলাম। তো আমি লিখছি দেখ, ধরি ছোট সংখ্যাটি, let the smaller number be x, let the smaller number be x, x, তবে বড় সংখ্যাটি হলো x plus 3, so the larger number will be x plus 3 যখন x not equals to 0, 0 নয়। আচ্ছা এটা লেখার দরকার নেই। এখন প্রশ্নানুসারে by the problem কি বলেছিল? the summation of the squares of those two numbers is 117, সংখ্যা দুটির বর্গের সমষ্টি, বর্গ মানে কি? স্কয়ার। তো x এর বর্গ মানে কত হবে? x স্কয়ার, আর x plus 3 বর্গ কত হবে? x plus 3 the whole square, এটা নাকি 117, x plus 3 the whole square। দেখ এই তোরা আগের চ্যাপ্টারে এই জাতীয় অঙ্ক পেয়েছিস, পাসনি? x plus 3 the whole square, x the whole square পেয়েছিস কি পাসনি? না, x plus 3 the whole square মানে x square 3 square, তাই না? x square 3 square না, তাহলে কি a plus b whole square সূত্র, তাই না? x square plus 2 into x into 3 plus 3 square। আর কিছু ব্র্যান্ডেড কথা থাকে যারা বলে x square plus 3 square, যারা যারা ভাগ মেরেছিস প্রথমে, বা x square plus 2 into x into 3 plus 3 তার whole square সমান 117। so 2x square plus 6x plus 9 minus 117 সমান 0। বুঝতে পারছি কি আমি? স্যার এটা কি লিখবেন? কোনটা? x এর এইটা প্রশ্নানুসারে by the problem। তো ইংলিশ ভার্সন তো, তাহলে by the problem 2x square, এখন তো কৃষ্ণা 2x square plus 6x minus 108 সমান 0। 2 কমন নিলাম, যাবে তো 2 শূন্য তলে চলে যাবে তো, তাহলে কি এটা x square plus 3x minus 54 নয়? 54 থেকে 3 কি করে আসবে? 54 মানে 9 into 6 তো, আর 9 মানে 6 করলে কত আসছে? 3। এখান থেকে দেখ x কমন গেল, x plus 9 minus 6 কমন গেল, মাইনাস দিয়ে ব্র্যাকেট স্টার্ট করছি, দ্যাটস ওয়াই দ্যাট মাইনাস উইল বিকাম প্লাস 9 সমান 0। so x plus 9 and x minus 6 সমান 0। যে গল্প লেখা অভ্যাস করেছি অলরেডি বহুবার, হাই তুলবি না ক্লাসের মধ্যে, নেভার, আই ডোন্ট লাইক দ্যাট। x minus 6 সমান 0, x সমান 6 and x সমান minus 9। now here it comes that logic, কি বলেছিলাম যে সব ক্ষেত্রে x এর দুটো করে ভ্যালু নেওয়া যাবে না, তাই তো? এক্ষেত্রে কি হবে? x is equal to 6 minus 9 নেওয়া যাবে না, বিকজ সংখ্যা তো ধনাত্মক দিয়েছে, পজিটিভ নাম্বার, রাইট? তো লিখতে হবে না কারণটা, কেন লিখছি সেটা লিখতে হবে তো। মাওয়ালি সাম্রাজ্য তো নয় যে বলে দিবি যে আমি আমার ইচ্ছা হচ্ছে তাহলে হয় না। তাহলে যেহেতু সংখ্যাটি ধনাত্মক, as the number is positive, ধনাত্মক, সুতরাং x is not equals to minus 9। সুতরাং ছোট সংখ্যাটি x মানে 6
বড় সংখ্যাটি কত হয়েছিল x প্লাস 3 দেখতে পাচ্ছিস 9 তাহলে x প্লাস 3 সমান 6 প্লাস 3 সমান 9 তাহলে সংখ্যা দুটি 6 এবং 9 বোঝা গেল টুকে না আগে দেন তোরা 2 এর অঙ্কটা করবি নিজেরা 5 থেকে 7 মিনিট নে করে কমেন্ট ডাউন কর সবাই প্রত্যেককে জানাবি আমাকে কার কার হয়েছে যার হয়নি সেও লিখে পাঠাবি যে কার হয়নি আমি দেখবো এটা চলো কার কার হয়েছে এত দেখি এবার কি হলো দেবব্রত এটা না হওয়ার কি আছে ওয়েল দুইয়ের যে অঙ্কটা দুইয়ের অঙ্কটা কি বলেছে দুইয়ের অঙ্কটা বলেছে যে একটা ত্রিভুজে ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 বেশি ভূমিটা তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 বেশি that base is 18 more than the twice of its height the base is 18 more than the twice of its height এই জাতীয় অঙ্কগুলোর ক্ষেত্রে যার থেকে কম যার থেকে বেশি যার 5 গুণ যার 10 গুণ যার থেকে 16 কম এই জাতীয় যার ওই তাকে ধরতে হয় x নাও ভাষার আবার মনে কর ভূমি উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 বেশি কার থেকে বেশি কম উচ্চতা height that base is 18 more than the twice of its height then the twice of its height তাহলে কার উচ্চতা বা হাইট সো ইউ হ্যাভ টু ব্রিং দ্যাট হাইট ওভার देयर তোকে উচ্চতাটা টেনে নিয়ে আসতে হবে এন্ড ওটাকে ধরে x ধরে এগোতে হবে বুঝতে পারা যাচ্ছে ব্যাপারটা তো এই ক্ষেত্রে আমি উচ্চতাটাকে x ধরব হাইটটাকে x ধরব তাহলে ধরি উচ্চতা x যদি উচ্চতা x হয় তাহলে ভূমি উচ্চতার দ্বিগুণ তাতেও শান্তি হচ্ছে না তার থেকেও 18 বেশি not only twice but 18 more than the twice তাহলে ভূমি উচ্চতা তার দ্বিগুণ তার থেকেও 18 বেশি ভাই এটা বুঝতে পারলি উচ্চতার দ্বিগুণ twice of its height plus 18 ইংলিশে বল 18 more than the twice of its height তো সুতরাং ক্ষেত্রফল বা এরিয়া ক্ষেত্রফল ফর্মুলা কি হাফ ইনটু ভূমি বা বেস ইনটু উচ্চতা বা হাইট তাই তো স্কয়ার ইউনিট তাহলে হাফ ইনটু x ইনটু 2x প্লাস 18 বর্গমিটার হাফ ইনটু x ইনটু 2 কমন নিলাম x প্লাস 9 বর্গমিটার এই 2 এলিমিনেট হয়ে x ইনটু x প্লাস 9 বর্গমিটার নাও এরিয়াটাই দেওয়া আছে 360 that area has been given that is 360 square meter তাহলে এটাই কি 360 নয় তাই তো তাহলে প্রশ্নানুসারে by the problem x into x plus 9 সমান 360 so x square plus 9x minus 360 সমান 0 360 থেকে 9 কি করে আসবে 24 মাইনাস 15 তাই তো 24 ইনটু কত করলে হচ্ছে 15 তাহলে 24 minus 15 x minus 360 সমান 0 x square plus 24x minus 15x minus 360 সমান 0 প্রথম দুটো থেকে x কমন নিচ্ছি x plus 24 তারপর থেকে 15 কমন নিলাম x plus 24 সমান 0 again x plus 24 into x minus 15 সমান 0 যেটা লেখা লিখবো তোরা জানিস কি লিখতে হয় এখানে তাহলে x is equals to এবার -24 x is equals to 15 তোরা কিন্তু এই লেখাগুলো লিখবি আমার তো ডট ডট বা গপ্প লিখে দিসনি তাহলে হয়ে গেল যা হওয়া সব বোনাস হয়ে যাবে নাও what's about x কাকে ধরেছিলাম উচ্চতা বা হাইট কে উচ্চতা আমার উচ্চতা -3 ফুট মাটির নিচে অবস্থান করছি হয় কি না
হয় না তো? So I cannot take that minus 24 as the value of x because x is the height. X is representing the height out there. Right? That's why আমি x এর মানটা minus 24 নিতেই পারি না। তো এটা তো কোথাও লিখে দেওয়া ছিল না যে উচ্চতা পজিটিভ, কোথাও লেখা ছিল? So you have to apply your brain. মজা। তো সুতরাং যেহেতু উচ্চতা ঋণাত্মক হয় না, as the height cannot be negative, সুতরাং therefore x not equals to minus 24. কি জানতে চাইছে? height. সুতরাং x is equals to 15. সুতরাং উচ্চতা হাইট হচ্ছে 15 মিটার। এই হলো গল্প। তো অঙ্ক টুকে নিবি, টুকে নিলে তোর এক্ষুনি সাম নাম্বার 3 করবি, ঠিক আছে? 7 মিনিট সময় নেই, প্রত্যেক কমেন্ট বক্সে কমেন্ট ডাউন করবি কার কার হয়েছে, যা হয়নি সেও কিন্তু লিখবি তোর হয়নি বলে। চল 5 এর অঙ্কটা যেটা বলছে যে একটি অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ, মানে 5 টাইমস অফ আ নাম্বার। এই নাম্বারটাকে অখণ্ড ধনাত্মক সংখ্যা, মানে পজিটিভ নাম্বার এন্ড ইন্টিজার নাম্বার, ঠিক আছে? অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ মানে 5 টাইমস অফ দ্যাট নাম্বার, তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম। কে কম? 5 গুণটা কম। 5 টাইমস যেটা তার থেকে কম। কার থেকে কম? বর্গের দ্বিগুণ। বর্গ মানে স্কয়ার, টুয়াইস অফ ইটস স্কয়ার। কার? সেই সংখ্যাটা। রোহার মাথা ঢুকছে না কিছু। দেখেন, ধরি সংখ্যাটি x, তাহলে এর 5 গুণটা বেরিয়ে, হ্যাঁ? উহার 5 গুণ 5 টাইমস অফ দিস নাম্বার 5x, আর বর্গের দ্বিগুণ টুয়াইস অফ ইটস স্কয়ার, বর্গের দ্বিগুণ 2x স্কয়ার। বর্গের দ্বিগুণ মানে 2x স্কয়ার। এভাবে কিন্তু এক্সপ্লেইন করতে হয়, একেবারে ডাইরেক্টলি প্রশ্ন আনসার বাইরে প্রবলেম করলে হবে না। ইউ হ্যাভ টু এক্সপ্লেইন ইট। বর্গের দ্বিগুণ টুয়াইস অফ ইটস স্কয়ার ইজ ইকুয়াল টু 2x স্কয়ার। নাও হচ্ছে 5x টা 2x স্কয়ার থেকে 3 কম। ঠিক আছে? কে কম? 5x টা কম। কার থেকে কম? 2x স্কয়ার থেকে কম। তাহলে প্রশ্ন অনুসারে 2x স্কয়ার মাইনাস 5x এটা হচ্ছে 3। বল, বুঝতে পারলি কি পারলি? পেয়েছিস? তাহলে 2x স্কয়ার মাইনাস 5x মাইনাস 3 সমান 0। তোদের একটা বলেছিলাম, একটা কথা মনে আছে? হ্যাঁ, মনে পড়ছে? একটা কথা বলেছিলাম, কি বলেছিলাম? যে যখন এরকম জাতীয় অঙ্ক থাকবে 2 and 3 মাল্টিপ্লাই করে কত হয়? 6। এখন 6 থেকে ইউ হ্যাভ টু ব্রিং 5, রাইট? নাও 6 থেকে 5 কিন্তু দুটো রাস্তা আছে। নাম্বার 1 2 প্লাস 3, কারণ 2 3 এর 6 হয়, 3 এর সঙ্গে 2 যোগ করলে 5 পাওয়া যায়। আরেকটা রাস্তাও বলেছিলাম 6 minus 1, because 6 means 6 into 1। 6 minus 1 করে তুই দেখতে পাচ্ছিস? স্যার আপনি যদি হাতটা দাবান তাহলে আপনার পেছন থেকে ভদ্রটা দেখতে পাবেন। তো 6 into 1 আর 6 minus 1 করে 5 হবে। আমি বলেছিলাম যে সাইন উইল ডিসাইড যে কোন ক্ষেত্রে কোনটা করতে হয়। আগে যখন অঙ্কটা করিয়েছিলাম এখানে হয়তো প্লাস ছিল, সেই জন্য 2 plus 3 তে হয়ে যাচ্ছে। বাট এখানে যেহেতু মাইনাস আছে, তুই যদি 2 plus 3 দিয়ে স্টার্টও করিস তো কোথাও একটা হোঁচট খাবি, এন্ড ইউ হ্যাভ টু স্টপ। তখন ইউ হ্যাভ টু রিথিঙ্ক যে এটাকে আদৌ 2 plus 3 করে 5 এ হবে। তখন তোকে কি করতে হবে? 6 minus 1 ট্রাই করতে হবে। এন্ড যদি তুই মাথায় রাখতে পারিস যে এখানে মাইনাস, এখানে মাইনাস, এখানে মাইনাসটার জন্য ওই 2 plus 3 করলে যে ব্র্যাকেটটা বাইরে আসবে তুই কমনটা নিতে পারবি না, তাহলে তো হয়েই গেল, না মিলে গেল। আদারওয়াইজ তখন 2 plus 3 করে করবি, যখন আটকাবে তখন ইউ হ্যাভ দ্য অ্যানাদার অপশন দ্যাট ইজ 6 minus 1, তো ইউ হ্যাভ টু ট্রাই দ্যাট 6 minus 1। হ্যাঁ, তো বলো সেই যে সমীকরণটা 2x 3 5x করলে হবে? 2x 3 5x, 2x স্কয়ার 3 হ্যাঁ, একই তো ব্যাপার।
পক্ষান্তর করেছিস তুই কি করছিস তুই চেয়ারটা ভেঙে ফেলবি নাকি পেনটা পড়ে গেছে। তাহলে 2x স্কয়ার মাইনাস 6x প্লাস x মাইনাস 3 সমান 0 2x কমন নিলাম x মাইনাস 3 প্লাস কিছু নেই মানে 1 কমন যাচ্ছে x মাইনাস 3 সমান 0 so x মাইনাস 3 and 2x plus 1 সমান 0 যা লেখা লিখবি তোরা জানিস কি লিখতে হয় x সমান 3 और x সমান মাইনাস হাফ না ওরা বলেছিল ধনাত্মক সংখ্যা বলে মানে পজিটিভ নাম্বার সো ইউ ক্যানট টেক দ্যাট মাইনাস হাফ রাইট তো যেহেতু সংখ্যাটি ধনাত্মক as the number is positive so x not equals to minus half কারণ বদলাতে হবে তোকে যে কেন তুই নিচ্ছিস না শুধুমাত্র not equals to সেটা দিলে হবে না তোকে এক্সপ্লেইন করতে হবে যে তুই কেন নিচ্ছিস না মানটা কেমন সুতরাং x is equals to 3 কি জানতে চেয়েছে সংখ্যাটি সুতরাং সংখ্যাটি হলো 3 কয়েকজন একদম ইনঅ্যাক্টিভ আছিস তোরা একটু ট্রাই করতে হবে হ্যাঁ এত সহজে পারছি না বলে হাত তুলে দিস না চেষ্টা করে এগো তারপর তো আমি আছি আমি তো দেখিয়ে দিচ্ছি সব কটা অঙ্ক বাট চেষ্টাটা তোমাদের করতেই হবে কেমন তোরা এটা টুকে নিবি টুকে নিয়ে 4 অঙ্কটা পর আমি এক্সপ্লেন করব 4 অঙ্কটা চারের অঙ্কটা যেটা বলেছিল সেটা হচ্ছে ডিসটেন্স দুটো জায়গার মধ্যে সেটা 200 কিলোমিটার দেওয়া আছে এখন ওই একই ডিসটেন্স একবার মোটর কার একবার জিপ গাড়ি দুটো ক্রস করছে বা কভার করছে তো বলছে যে জিপ গাড়ির সময় লাগছে 2 ঘন্টা কম মোটর গাড়ির থেকে এবার 2 ঘন্টা কম লাগছে জিপ গাড়ি ইট মিন্স জিপ গাড়িটা বেশি স্পিডে যাচ্ছে বা ফাস্টার দ্যান দ্যাট মোটর কার এবং দেওয়াও আছে যে জিপ গাড়ি গতিবেগ মোটর গাড়ি গতিবেগের থেকে 5 কিলোমিটার বেশি পার আওয়ার ঠিক আছে এখন কি করে এগোবো আমি টাইম ধরে গতি করতাম টাইম রিলেটেড মানে টাইমটাকে x ধরে গতি করতাম যে কোন একজনের নির্ধারিত সময় রিকোয়ার্ড টাইম ধরলাম x যদি সেটা মোটর গাড়ি টাইম ধরি x তাহলে জিপ গাড়ি তো 2 ঘন্টা কম তাহলে জিপ গাড়ি হবে x - 2 আওয়ার তাই তো টাইম টেকেন বাই দ্যাট জিপ কার বাই জিপ to cover the distance x - 2 কিন্তু সেই ক্ষেত্রে যেটা হবে এন্ড অফ দ্য ডে যেটা বেরোবে সেটা হচ্ছে x এর ভ্যালু এন্ড x এর ভ্যালু এই ক্ষেত্রে কি ধরেছিলাম যে মোটর কারে কত সময় লেগেছিল কিন্তু প্রশ্ন তো আমার সেটা চাইনি what they are asking to find the speed of the motor car not the required time of the motor car so যেটা আমাকে জিজ্ঞাসা করছে আমি সেটাকে x ধরি তাতে আমার ভুল হওয়ার সম্ভাবনাটা কমে আর যদি তুই সময় ধরে এগোস তাহলে শেষে গিয়ে তো যে আনসারটা x এ আসছে তোকে আবার ক্যালকুলেট করে গতিবেগে আসতে হবে বা স্পিডে আসতে হবে এন্ড ম্যাক্সিমাম স্টুডেন্ট সেখানে গিয়ে ভুল করে ফেলে যেটা x এ আসে সেটা আনসার লিখে ফেলে এখানে যদি সময় ধরে এগোই টাইম ধরে এগোই তাহলে x এর লাস্টে যেটা আসছে x is a time so your answer will be related to time but they are not asking to find the time but the speed so এই রকম যখন অঙ্ক আসে কেন তো বলছি কারণ এর পরের চ্যাপ্টারে এরকম জাতীয় অঙ্ক আছে 1.4 এতে তো আমি সেই জন্য মোটর গাড়ির গতিবেগ দ্য স্পিড অফ দ্য মোটর কার কে x ধরছি জিপ গাড়ির গতিবেগ তাহলে কত হবে x + 5 রাইট এখন দুজনেই তো সেম ডিসটেন্স ক্রস করছে দ্যাট ইজ 200 কিলোমিটার তো আমি দুজনেরই রিকোয়ার্ড টাইমটা বার করব দুজনের প্রয়োজনীয় সময়টা বার করব সময় বা টাইম মিন্স ডিসটেন্স বাই স্পিড দূরত্ব বাই গতিবেগ করলে আমরা সময় পাই তো দুজনেরই সময় বার করব যেই সময় দুজনে পেয়ে যাবো মানে আমরা জিপ গাড়ির সময় পেয়ে যাচ্ছি আমি মোটর গাড়ির সময় পেয়ে যাচ্ছি এবার কি বলেছিল জিপ গাড়ির 2 ঘন্টা সময় কম লাগছে তাহলে মোটর গাড়ির সময় বেশি লাগছে মোটর গাড়ির সময় মাইনাস জিপ গাড়ির সময় দ্য রিকোয়ার্ড টাইম অফ দ্য মোটর কার মাইনাস দ্য রিকোয়ার্ড টাইম ফর দ্য জিপ সমান 2 ঘন্টা দেখাবো কারণ 2 ঘন্টা সময় কম লাগছে বলেছিল তো কি বলছি বুঝতে পারা যাচ্ছে তো এইভাবে আমি অঙ্কটা এগোচ্ছি একটা জিনিস দেখে নে শুধু একটা কথা বলে রাখি আমি কখনো যদি
ধর এরকম একটা জায়গা এসছে, এইরকম একটা জায়গায় এসে অনেকে কনফিউজড হয়ে যাচ্ছে যে কে আগে থাকবে কে পরে থাকবে, হয়তো অঙ্কটা করে বুঝতে পারছিস না যে কার থেকে কার মাইনাস করবি, কখন আসবে পরে বলবো, শুধু তো একটা জিনিস শেখাই না। যদি একই সংখ্যা থাকে আর ডেনোমিনেটর বা লবে একবার 2 আছে তো একবার 20 আছে, একবার 2 আছে তো একবার 20 আছে, যখন 2 থাকবে মানে লবটা ছোট ওর তুলনায়, ডেনোমিনেটরটা অনেক অনেক কম্পারেটিভলি ছোট এর থেকে, স্মলার দ্যান দ্যাট 20, তাহলে সেক্ষেত্রে আনসার হচ্ছে দেখ 30। আর যখন ডেনোমিনেটরটা বেশি বড়, হরটা সরি লব বলছিলাম না, হরটা যখন অনেক বেশি বড়, হর কত 20 এখানেতে, যখন হরটা অনেক বেশি বড়, ডেনোমিনেটর যখন অনেক বেশি বড়, তখন তার আনসার হচ্ছে অনলি 3। কম্পেয়ার কি করে করবি? লব দুটোরই সেম, নিউমারেটর দুটোরই সেম, ডেনোমিনেটর বা হর যার ছোট সংখ্যা তার রেজাল্টটা বেশি, যার হর বা ডেনোমিনেটরটা বড় সংখ্যা তার রেজাল্টটা কম। তোর এই দুটো রাশির মধ্যে আমি মাইনাস করতে হবে। এবার আমি জানি লজিক্যালি মাইনাস তো বড় থেকে ছোট করতে হয়, লার্জার নাম্বার থেকে স্মলার নাম্বার মাইনাস করতে হয়, রাইট? এই অঙ্কগুলো এই ঠিক এই জায়গাতে আনসারটা তোরা ঠিক উল্টে ফেলিস, এবং তার জন্য আনসার কিন্তু অদ্ভুত বাজে আসে না, আনসার খুব সুন্দর ভদ্র একটু উত্তর আনসার, তুই ভাববি বাহ ওয়েল ঠিক করেছেন, বাট না, তোর ভুল হয়ে গেছে। এক্ষেত্রে যেটা হরটা ছোট সংখ্যা হবে, ডিনোমিনেটর ছোট হবে, তার রেজাল্ট বড় হবে, এটা মাথায় রাখ। এখানে মাইনাস করতে হবে, এটা বড় না এটা বড়, এর হরে বা ডিনোমিনেটরে x আছে, এর হরে বা ডিনোমিনেটরে x + 5 আছে, তুই বল x আর x + 5 মধ্যে কে বড়? ডিনোমিনেটরের মধ্যে কে বড়? x + 5। x + 5, এর হর বড় তো, এর হরটা বড় তো, x + 5, এই x এর x + 5 মানে বড়, তাহলে এর রেজাল্ট ছোট না এর রেজাল্ট বড়? এর রেজাল্ট ছোট। যার হরটা ছোট সংখ্যা, যার ডিনোমিনেটর ছোট সংখ্যা, সে হর তার রেজাল্টটা বড় মানে এর ক্ষেত্রে, আর যার হরটা বড় সংখ্যা, যার ডিনোমিনেটরটা বড় হচ্ছে, তার রেজাল্টটা ছোট হচ্ছে, ঠিক উল্টো। তাহলে হ্যাঁ, এটা হচ্ছে আমার ছোট সংখ্যা, এটা হচ্ছে আমার বড় সংখ্যা, তাই যখন বিয়োগ করতে হবে এটা মাইনাস এটা বিয়োগ করতে হবে, নট লাইক দিস কি এইটা মাইনাস এইটা। প্রচুর জন এই ভুলটা করে এবং উত্তরটা সুন্দর করে ভদ্র উত্তর আছে, কিন্তু অঙ্কটা তুমি 0 পেয়ে আসবে। আমি বোঝাতে পারছি ব্যাপারটা কি করে হচ্ছে। দেখ তুই বইটা পড়ে লজিক্যালি তো এগুলো তুই হয়তো পারবি ফর্ম করতে, বাই এনি চান্স ধর ভাষা এমন ভাবে দেওয়া আছে এমন কিছু অঙ্কে যেখানে তুই লজিকে আসতে পারছিস না, দেন ইউ ক্যান চেক ইট আউট লাইক দিস, একটা লজিক, ঠিক আছে? দেখ এবার এখানে করে দেখাচ্ছি, কত অঙ্ক ছিল এটা? 4। ধরি মোটর গাড়ির গতিবেগ, the speed of the motor car be x কিলোমিটার প্রতি ঘন্টা, be x কিলোমিটার per hour, speed of the motor car। তাহলে জিপ গাড়ির গতিবেগ, the speed of the jeep x + 5 কিলোমিটার per hour, প্রদত্ত মানে given দূরত্ব মানে distance 200 কিলোমিটার, distance is 200 কিলোমিটার। সুতরাং মোটর গাড়ির প্রয়োজনীয় সময়, time taken by the motor car, time taken by the motor car, required time for the motor car, কি ফর্মুলা? দূরত্ব বাই Speed. গতিবেগ, distance by speed, that is 200 by x, ঘন্টা hour, ঠিক একই রকম ভাবে জিপ গাড়ির প্রয়োজনীয় সময়
টাইম টেকেন বাই দ্য জিপ কার বা জিপ 200 বাই x প্লাস 5 ঘন্টা। এখন দুজনের মধ্যে সময় পার্থক্য ক ঘন্টা? 2 ঘন্টা। এবার তোকে বিয়োগ করতে হবে, বড় থেকে ছোট মাইনাস করতে হবে। তাই বড় বলতে কে বোঝাবে বল? 200 বাই x একটা পেয়েছিস, 200 বাই x প্লাস 5 পেয়েছিস। যার হর ছোট সে বড় সংখ্যা, যার ডিনোমিনেটর ছোট সেটা লার্জার নাম্বার, রাইট? দ্য রেজাল্ট লার্জার। তো তাহলে এইটা হচ্ছে বড় সংখ্যা। বুঝতে পারছিস তো? ঠিক তো? জোরে হ্যাঁ তো বল। হ্যাঁ। থ্যাংক ইউ। প্রশ্নানুসারে 200 বাই x মাইনাস 200 বাই x প্লাস 5 এটা হচ্ছে 2। টু 200 কমন নিলাম, 1 বাই x মাইনাস 1 বাই x প্লাস 5 সমান 2। 200 কমন নিয়েছি, ক্যালকুলেশন স্টাইলটা দেখে নে, পরে ঢুকিস। 200 কমন এটা করেছি, 200 ওপাশে নিয়ে চলে যাচ্ছে, 2 বাই 200 হয়ে যাচ্ছে। তাহলে 1 বাই x মাইনাস 1 বাই x প্লাস 5 সমান 2 বাই 200। এখানে এলসিএম হলো x ইনটু x প্লাস 5, x প্লাস 5 মাইনাস x সমান 1 বাই 100। তো x x এলিমিনেটেড হচ্ছে, 5 বাই x স্কয়ার প্লাস 5x সমান 1 বাই 100। তাহলে x স্কয়ার প্লাস 5x মাইনাস 500 সমান 0। 25 20 200 তো, এই 500 তো, 25 into 20 that is 500। তাহলে x plus 25 x minus 20 সমান 0। ঠিক আছে? স্টেপ ডাউন করেছি, তোরা করবি না, ডট দিয়ে রাখলাম, তোরা কিন্তু স্টেপটা দেখাবি। তাহলে এখানে আবার ডট দিলাম, গল্পটা আছে x is equals to minus 25, x is equals to 20। এবার মগজস্ত, x কি? স্পিড, সময়। তোরা বল একটু মুখটা তো খোল রে, ল্যাবটা ছাড় বাবা একটু, এটা কষ্ট কর। তাহলে x টা কে ধরেছে? স্পিড বা গতিবেগ। মাইনাসে হয়? হয় না তো। তাহলে এখানে নেওয়া যাবে? যাবে না তো। তো লজিকটা কিন্তু পাশে বড় বড় করে মেনশন করতে হবে, যেহেতু গতিবেগ as the speed cannot be negative, গতিবেগ ঋণাত্মক হয় না, ঋণাত্মক হয় না, সুতরাং x not equals to minus 25, সুতরাং x is equal to 20। সুতরাং মোটর গাড়ির গতিবেগ 20 কিলোমিটার প্রতি ঘন্টা, 20 কিলোমিটার পার আওয়ার। ওটা টুকে নিবি তোরা, এটা টুকে নেওয়ার পর একদম সেম অঙ্ক, একদম সেম 1.4 এর সাম নাম্বার 3/8, সাম নাম্বার 3/8, 3 এর 8 এরটা একদম সেম অঙ্ক। ঠিক আছে? এটা টুকে নিবি, তোদের এটা হোমওয়ার্কে দিয়ে রাখলাম, পারতেই হবে, কোনো অপশন নেই না পারার, কারণ একদম সেম ওয়েতে এগুলো তুমি করতে পারবে, মনে থাকবে একদম সেম ভাবে। 1.4 এ 3 এর 8 এর অঙ্কটা আগে টুকে নেবে। ওয়েল এভরিওয়ান, তোদের হোমওয়ার্কটা খাতায় লিখে নে একটু, তোরা যেটা করছিস এখন বাড়িতে। সেটা হচ্ছে যে 1.2 এর তো সলভ করিয়ে দিয়েছি, যেগুলো বাকি ছিল। যার 1.2 এর 4 এর 14 নম্বর অঙ্কটা 14, সাম নাম্বার 14 আটকে আছে, আমি এই ভিডিওর লাস্টে তোরা পেয়ে যাচ্ছিস, ছবিটা পাঠিয়ে দিচ্ছি। আমি বলেছিলাম যে ওই অঙ্কটা বিশেষ কিছু করার নেই, শুধু ক্যালকুলেশন আছে, ছবি পাঠিয়ে দিচ্ছি, তোরা দেখে নে ওটা। আর এখন হোমওয়ার্কে করছিস তোরা 1.3 এর 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 করছিস। অ্যান্ড 1.4 এর, যদিও এটা শ্রীধর আচার্যার ফর্মুলা দিয়ে করতে হয় 1.4, বাট এই অঙ্কগুলো আমি দুবার করাবো। একবার যেভাবে এই প্রসেস শেখাচ্ছি সেইভাবে করাবো, আবার সেম ওয়েতে যখন শ্রীধর আচার্য শেখাবো শ্রীধর আচার্য দিয়েও ফর্মুলা দিয়ে করাবো, মানে দুবার হয়ে যাবে অঙ্কগুলো। ঠিক আছে? তো
তো এখন তোরা এই পদ্ধতি যেটা শিখলি, যেভাবে সলভ করতে দেখালাম সেইভাবে সলভ করবি 1.4 এর 3 এর 1, 3 এর 2, 3 এর 3 এন্ড 3 এর 8। ঠিক আছে, এই অঙ্কগুলো তোরা করছিস, আশা করি পারবি, অসুবিধা হবে না। এবং ভালো করে ট্রাই কর, বুঝতে পারবি। পরের দিন যখন শ্রীধর আচার্য করবো তখন অন্যভাবে করাবো, এই অঙ্কগুলো আরো একবার হবে 1.4 যখন করবো। ঠিক, সো হোপফুলি তোরা ক্লাস বুঝতে পেরেছিস। আর বুঝতে পারলে অবশ্যই একটা লাইক দিয়ে যাস আর বন্ধুদের সঙ্গে শেয়ার করিস যদি ভালো লাগে তোদের। আমার খুব ভালো লাগবে যদি এই ভিডিও কারো কাজে আসে। থ্যাংক ইউ সো মাচ, টাটা, ভালো থাকে সবাই।